পরের পর্ব আপনাদেরকে স্বাগত। প্রিয়, আজও অনেক বছর পর তোমাকে শেষবারের মতো দেখলাম। তুমি এই রাস্তার ওপাশে দাঁড়িয়েছিলে, মুখে সেই পরিচিত হাসি, কিন্তু সেই হাসিতে আর আমার জন্য কোনো জায়গা ছিল না। তোমার পাশে অন্য একজন ছিল। বুঝে গেলাম তুমি এখন অন্য কারো সুখের কারণ। আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, আমি আজও তোমাকে বলতে পারিনি, কিন্তু কোনো কথা মুখে আসলো না। শুধু দূর থেকে তোমাকে দেখে মনে মনে বললাম, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। সেদিন বুঝলাম কিছু মানুষকে ভালোবাসা যায়, কিন্তু নিজের করে পাওয়া যায় না। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে তুমি একবার আমার নাম ধরে ডাকলে। আমি থেমে গেলাম, পেছনে ফিরে তাকালাম। তুমি শুধু হেসে বললে, নিজের যত্ন নিও। এটাই ছিল আমাদের শেষ কথা। সেদিন বাড়ি ফিরে বুঝলাম, ভালোবাসা শেষ হয় না, ভালোবাসা শেষ হয়ে যায় না। শুধু মানুষ দুজন আলাদা পথে হাঁটতে শেখে। মানুষ দুজন একে একে থেকে আলাদা, পৃথক পৃথক থাকে, কিন্তু হৃদয়ের ভালোবাসা কখনো বুঝতে পারে না। সত্যিকারের ভালোবাসা তো এটাই, যে কখনো বুঝবে না, যে কখনো ভুলে থাকতে পারবে না। যখন দেখা হবে তখন একবার হলেও তার চেহারার দিকে তাকাবে, একবার হলেও তাকে বুঝতে শিখবে, একবার হলেও তাকে বুঝবে। এটাই তার ভালোবাসা। কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি, একটা মেয়েকে ভালোবাসতে গেলে তাকে টাকা পয়সা দিতে হয়, তার সকল চাহাতগুলো পূরণ করতে হয়। এটাই হলো বর্তমান পরিস্থিতি, এটাই হলো বর্তমান সময়ের ভালোবাসা। এখন ভালোবাসা মানে এই নয়। আগের ভালোবাসা ছিল পাওয়া, তাকে না পেলে নিজে অচেতন হয়ে যেত। কিন্তু বর্তমানের এটা ভালোবাসা বলে না, বর্তমান এটা বলা হয় একটা ভ্যাপানার ভিতরে লিপ্ত হওয়া। এই জন্য আপনাদেরকে বলছি, এর পরবর্তী তৃতীয় পাঠে, চতুর্থ পাঠে কি আসছে, এটা আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি দেখবেন ইনশাল্লাহ। যারা পাশে রয়েছেন তারা আশা করি কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পগুলো।